দুইটা কামলা মেলাটা না কেনা ই থাকলে তো আব্বার হাতে দিতে, এটা মনে করছো তোমার আরেক আব্বা। হ্যাঁ সত্যি অনেকদিন পর ঘুম থেকে উঠে বৃষ্টি দেখা পেলাম। কিন্তু আজকের বৃষ্টিটা দেখে ভয় লাগতেছে। আমাদের একটা লাল শাকের জমি আছে, বেশ অনেক সুন্দর লাল শাক হয়েছে। আর লাল শাকের বড় শত্রু হইতেছে এই বৃষ্টি। ব্যাপারীরা অলরেডি দামাদামি করতেছে, কারণ এই মুহূর্তে লাল শাক মানে অনেক দামি একটা সবজি। তো দোয়া করেন যাতে বৃষ্টিতে তেমন কোনো ক্ষতি না হয়। রাতের বৃষ্টিতে যে রাস্তায় পানি জমে গেছে, বেগুন গাছ তো মরে নাই। মরবো কে, পানি বাঁচলো তাজা হবো বৃষ্টির কারণে। আজকে আমার পোলা আসছে, আমার পোলা দামাদামি করে এটা বিক্রি করবে ব্যাপারীদের সাথে। আমার বাপের জমি আমি এখনও চিনি না, এখন থেকে আমার পোলারে জমির জমা সব চিনাই দেবো, ঠিক আছে না? আমি চিনি ওদের দিই, তুমি না চিনলে। আবার এই খেত বেচে চালাইছে, আল্লাহ, এটা তো দুই আঙ্গুল হয় নাই। ডিমান্ড বেশি। এটা বেচছে, এই খাত কেমন বেচলো? কমে বেচছে। এটা বেচছে 60,000। ইন্ডিয়া একটু কম, কিন্তু ওই দিক দিয়ে ভালো পরিমাণে আছে। আর বৃষ্টিতে খুব একটা ক্ষতি হয় নাই না? ক্ষতি হবো, রোদ উঠলে পুষবো। খুব একটা ক্ষতি হয় না, এই যে মোটামুটি ভালোই আছে, ওদিক তো সুন্দর। হ্যাঁ। তো এইটার সাথে আমাদের জমির পার্থক্যটা দেখেন। আমাদের জমিটা কিন্তু ওইরকম লাল বোঝা যাইতেছে না, মাঝখানে সবুজ, ঠিক আছে? আর এটাতে হলো ঘাসের বীজ দেওয়া ছিল। ঘাসের বীজ দেওয়ার পরেও মাঝখানে কিছু কিছু ঘাস এই যে আছে, একেবারে তো আর নির্মূল করতে পারে না। হ্যাঁ, তো ঘাসের বীজটা আসলে আমি দেই না, দিতে চাইও না, ঠিক আছে? একটাই কারণে, এটা পরিবেশের জন্য খুব ক্ষতিকর। মাটির অনেক অণুজীবও মেরে ফেলে, প্লাস এটার থেকে ক্যান্সার হওয়ারও সম্ভাবনা আছে। কিন্তু এখন আপনি খেয়াল করেন, আমার এই যে জমিটা, আমার এখানেও কিন্তু লাল শাক এটার চেয়ে কম নাই। আমার এটাতেও কিন্তু প্রচুর লাল শাক, হ্যাঁ, কিন্তু লাল দেখা যাইতেছে না, মাঝখানে সবুজ, আর এটাতে পুরাই লাল। এখন ব্যাপারী আইলে কিন্তু এটার দাম বেশি বলবো, এটার দাম কম বলবো। এখন আমি যদি লেবার দিয়ে এটা পুরোটা ঘাস উঠায় ফেলতে যাই, তাহলে আমার খরচ যাব কমপক্ষে কত টাকা সম্পা? কমপক্ষে 10-12 হাজার না, আর ধরো একবেলাও যদি কাম করে তাও 4-5 হাজার টাকার উপরে যাব, ঠিক আছে? এর পাশাপাশি যে নিরানোর সময় পাড়া খেয়ে বা নিরানোর সময় অনেক শাক উঠে যাব, ঠিক আছে? সো দাম কিন্তু এটা তো সে একই দাম দেব। এবং আপনারা যারা বাজার থেকে কিনবেন, ঠিক আছে, তারাও কিন্তু এই নিরাপদভাবে চাষকৃত ফসলের যে দাম দিবেন আর এটাতে ওই একই দাম দিবেন, ঠিক আছে? তো ওটা হচ্ছে আমরা কিন্তু কতদিন আগে বলছি আমরা এটা, ওটা থেকে 2 দিন আগে বলছি। ওটা থেকে 2 দিন আগে, হ্যাঁ 2 দিন কিংবা 3 দিন আগে। আর এটা মনে করেন আর 2-3 দিনের ভিতরে এই শাক বানিয়ে ফেলানো যাবে, যদি এখানে আবার এরকম হরমোন স্প্রে করে, ঠিক আছে? হরমোন বা ভিটামিন, অনেকে ভিটামিন বলে। সম্পা করে নিয়ে যাবে না, এত ছোটটা ইও না, সাথে লাগবো না? ওই কোন নিম্নি। এখন যদি আজকে ব্যাপারীর কাছে বেশি হালাই, ওরা তো ঘাসের বিষ, এই বিষ সেই বিষ সব দেওয়া শুরু করবো। বাড়তে বলুন নি। তাহলে ওকে কই আনানো লাগবো যে এরকম কিনার থেকে এক বেডে কোনো কিছু না দেয়। আচ্ছা। হ্যাঁ, এই যে খুব সুন্দর আছে। আর ড্রেনগুলো খুব সুন্দর করে কাটা আছে, যার জন্যে পানি নিষ্কাশন ব্যবস্থাটা মোটামুটি ভালো আছে। কিন্তু টানা বৃষ্টি হইলে সম্ভব না। এর আগে একবারে টানা বৃষ্টি হয়েছিল, তখন এটা পতিতি পড়েছিল। আর আমার এখানে প্রচুর মরিচ গাছ ছিল, আপনারা যারা আগের ভিডিও দেখছেন, তো এই বৃষ্টিতে মরিচ গাছ একেবারে নষ্ট হয়ে গেছে। তো এই সময় আসলে লাল শাক কেউ বুনে না, এটা একটা মানে বাজির মতো, ঠিক আছে? কৃষি নিয়ে বাজি। এটা আজকাল জুলাই মাসের 30 তারিখ, জুলাই মাসের 30 তারিখে পুরাই আসলে আপনার কি বলে বৃষ্টির সময়। হ্যাঁ, আর লাল শাকের সবচেয়ে বড় শত্রু হল বৃষ্টি। কত বেসুম বাবা, কত বেসুম? কত? এই যে নখ দিয়ে দেখাইতেছে 50,000, 5 আঙ্গুল দেখা দিছে। তেনা এত ঘাস করলো, আমি তো ঘাস দেখি না, খাই না, লাল হয়ে গেছে, মালাকার হয়ে গেছে। কো ঘাস কো,
ওইটি সাপোর্ট বৃষ্টিতে নষ্ট হবো না। আর একবারে যে তখন খেতে নাগাল নেড়া করে দিলে যদি এটা বৃষ্টি আহে একবারে ধোয়া করে লাগবো, আর এটা ধোয়া হবো না। দাম কইছে আমার পোলায়। বাবা কত কইছো? ওই যে 50,000 চাইছি, ওর জন্মদিন, মেলা খরচের ব্যাপার, দাওয়াত। হ্যাঁ ঠিক আছে, গরু জবাই করে নেবো। হ্যাঁ রোহিল গরু জবাই করে নেবো। গরু তাড়াতাড়ি ক। মনে করেন যে অরিজিনালি মনে করেন যে শাক এটা আরো 5-6 দিন লাগবো। হ্যাঁ লাগবে তো 5 দিন লাগবো, বৃষ্টিপাত হলে হয়তো কিছু ক্ষয়ক্ষতি হবে আর না হইবার পারে। তারপর তো কয়ে দেন নিয়ে যায়, বাজারও তো অতটা ভালো না। এই একটা বিট আর ওই একটা বিট, এই দুই বিট আছে। চার মনে করেন মাঝখানে এগুলো সুন্দর। ভালো আছে, শাক দিয়ে আছে ভালো। হ্যাঁ হ্যাঁ খুব ভালো রে, খারাপ করবে। আর তোর এই তুই তারা ভালো আছে। এটাই বেকের আগে কতদিন কয়ে দেন আপনি, কয়ে দেন। ওই যে 50 চাইছে পোলা। ওরা হাত দিয়ে ওর পাঁচ নৌকা বললো দুই জায়গা যাইতেছে আমি এটাই দেখছে ব্যাপারী, সে ব্যাপারী এখন ব্যাপারীর হাতে কথা ভবিষ্যৎ। আমার বাপের কথা আমি চিনি না, পোলার এখন দেখছি খেত খোলাই নিয়ে নেওয়া লাগবো। আর সে নন না বলে এই ইতালি বাড়িয়ে বিদেশ দেশে আমি তো বিদেশে যাইতাম, আমি যাই না ইচ্ছা করে, নাহলে আমি বিদেশ জেলে যেতে পারতাম না, এখন তো যেতে পারি। হ্যাঁ বাবা দিই ও সমস্ত কথা মেলা কষ্ট করে তুলাইছি। কোনো কামই বাজে নাই ভালো কথা কও হপ্তো হইতেই বেশি 20,000 25,000 30,000 খাবো দাম গেলাম না, একবারে দিয়ে দিছি। কি একবারে দিয়ে দিছে? কি কিছু তো ভাই আপনি ক্ষেত এবার দেন না, বেড়া গতবার ফার্স্ট ক্ষেত দেন নাকি এটা বিছন বানাইছে, আমার ক্ষতি হয়ে গেছে। আমার ক্ষেত না কেন আর করতে হয়েছে কি চাপা। এটা হলো প্রথম, আর তো আছে মেলা দিন আছে। হ্যাঁ বুঝছি, আরো 3টা বুঝছি। এটা নিয়ে 10,000 টাকা লাভ করে খাইগা আমার সামনে দিয়ে দিন। ক্ষতি গেলে পরে গেলে বারো বাইরে কি 25,000 হে আয়া হো। পয়সা দিস আর হ্যাঁ, দিব না। কত দিছা? 30,000 এ, আর ব্যাপারে দে হাতে আর 5,000 এই আর দিছে ভাই। 20,000 আমার কাছে দিব না আর 5,000 দিন ওইটা দিয়েছে দেন। হ্যাঁ ওই ক্ষেত পয়সা দেন। কোন ক্ষেত পেছে দিব? বাড়ির সামনে 50,000 টাকা মাল হবো বাড়ির দে। ওইলে ইনশাআল্লাহ আমাকে ঠিক আছে, তিল বুনা আছিল, কোনো ঘাস নাই খেতে। এ আরে ঘন করে তিল বুনা আছে, একটা ঘাসও নাই। গাছ নাই, ওরা গাছ জ্বালায় নাই তো। এখানে 2-3,000 হবো গাছ দুই ভালো করে বুঝতে পারি কে এই ঘাসের বীজ দেন কে? দুইটা কামলাই না, এনে একটু বহাইলি না, আধা বেলা হয়ে যাবো গা। বিসমিল্লাহ কই দিন। ঘাসের বীজ দিবেন না, ঘাসের বীজ দিবেন নাই রয়ে যাইব না, বৃষ্টিতে নষ্ট হইব। গাছের বীজ দিন না, আমি এটা যাই খুশি হইলাম। বৃষ্টি হইলে না বেশ বেশ দিব না। নষ্ট হইব না, গাছের খারাপ থাকবে। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে বুঝছেন যে পৃথিবীর সব কিছুরই মানে দরকার আছে, ঘাসেরও দরকার আছে। আপনি আবার যেদিনকে ওটা সেদিনকে আপনি আমরা হ্যাঁ আমি গোটা খাইয়া খামুনি। হ্যাঁ 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 আমাকে দুই আটি দিলেই হবো। দুইটা কামলা মেলাটা না কেন ই থাকলে তো আপ বাড়াতে দিতে, এটা মনে করছো তোমার আরেক আব্বা। হ্যাঁ সত্যি। চলো লাভ হইছে, সমস্যা নাই, এবার লস হয় না আর। না না, এবার ভালো বিশ্ব কামলা হলো। ওই যে মাটি দিয়ে ইটি করছো। ওটা একদিনে করছে, শহীদুল করছে। আচ্ছা 4,480 টাকা, আর ধরো 4-5 হাজার টাকায় ধরো সব মিলিয়ে। আমি ধরছি 6,000 টাকা, তোমার হলো খরচ হয়েছে টোটাল। না একটু বেশি গেছে, ও তো তাও মনে করো 20-22 হাজার টাকা লাভ আছে। এবার লাভ হয়েছে।